চৌঠা জুন বুধবার শ্রী শ্রী 108 স্বামী সন্তদাসজি কাঠিয়া বাবা মহারাজজির পবিত্র আবির্ভাব তিথি উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা, রক্তদান শিবির এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের গাজীপুর অঞ্চলের অগ্রদ্বীপ RS এলাকার স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবা সেবক সংঘে। এর পাশাপাশি পবিত্র গঙ্গা দশহরা তিথি উপলক্ষে 2 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করা হলো অগ্রদ্বীপ RS এলাকার স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবা সেবক সংঘে। উপস্থিত ছিলেন কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, স্বামী সদ্গুরুদাস কাঠিয়া, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজীব চ্যাটার্জি, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ পিয়ালি দত্ত, দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব দত্ত, গাজীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শিবদাস ঘোষ সহ আরও অন্যান্যরা। এই দিন এলাকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়া হয়। এদিনের রক্তদান শিবিরে 45 জন রক্তদাতা রক্তদান করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকল রক্তদাতাদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। এই রক্ত সংগ্রহ করে কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টার। অনুষ্ঠান দেখতে আসা মানুষদেরকে অন্নভোগ খাওয়ানো হয়। এদিন স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবা সেবক সংঘের এরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। কি বার্তা দিলেন মাধ্যমে? নমস্কার, আমি সদ্গুরুদাস কাঠিয়া। আমাদের এই শ্রী 108 স্বামী প্রজ্ঞাদাসজি কাঠিয়াজি মহারাজজি যে সেবক সংঘ, যেটি অগ্রদ্বীপের বুকে 2016 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে গঙ্গা দশহরা, কালকে গঙ্গা দশহরা, সেই উপলক্ষে আজকে এখানে কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আজ এবং কাল। এখানে আপনারা হয়তো জানেন, নিম্বার্ক গুরু পরম্পরার 55তম ধারাবাহক মহাপুরুষ শ্রী শ্রী সন্তদাসজি কাঠিয়াজি মহারাজজির কালকে গঙ্গা দশহরা শুভ দিনে তাঁর আবির্ভাব হয়েছিল। সেই আবির্ভাব তিথি উপলক্ষেই এই অনুষ্ঠান। এবং এতদ অঞ্চলে সামাজিক উন্নয়নের যে বার্তা আমাদের পরমারাধ্য বাবাজি মহারাজ ডক্টর শ্রী শ্রী 108 স্বামী প্রজ্ঞাদাসজি কাঠিয়াজি মহারাজ ছড়িয়ে দিয়ে গিয়েছিলেন, সেই আদর্শ নিয়ে এই সংস্থাটি এগিয়ে চলেছে। ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম এই স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া সেবক সংঘ থেকে হয়ে থাকে। আজকে আমরা সকালবেলায় বাচ্চাদের বৈশাখও করিয়েছি। সেখানে প্রায় 65 জন বাচ্চা প্রায় সেই বৈশাখে অংশগ্রহণ করেছে। এরপর রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল। সেখানেও এখন পর্যন্ত 50-এর উপর রক্ত দেওয়া হয়ে গেছে। এখনও রক্তদান শিবির চলছে। এরপরে এলাকার সমস্ত স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা প্রথম স্থান অধিকার করেছে সেই সমস্ত ছাত্রদের মধ্যে শ্রী শ্রী 108 স্বামী প্রজ্ঞাদাসজি কাঠিয়াজি মহারাজ মেধা পুরস্কার প্রদান করা হলো। এই উপলক্ষে আমাদের এতদ অঞ্চলের কর্মযোগী MLA সাহেব, মানে বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি এসেছিলেন। তিনিও আমাদের এই কর্মের অনুপ্রেরণা দিয়ে গেলেন এবং এইভাবে আজকের দিনটি আমরা পরিচালনা করব। সন্ধ্যেবেলাতেও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 2 দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে হয়েছে এবং আগামীকালও হবে। আগামীকাল সকালে আমরা আজকে শুরু হলো, আজকে শুরু হলো, আর 2 দিন ধরে চলবে। 2 দিন ধরে চলবে। আর পরিবেশ দিবস উপলক্ষে কী করলেন আমরা আজকে? কালকে আগামীকাল যেমন গঙ্গা দশহরা, সেই রকম একই সঙ্গে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস কালকের দিনে পড়েছে। এই জন্য আমরা আজকে যারা রক্তদান করলেন সেই সকল রক্তদাতাদের হাতে একটি করে গাছের চারা তুলে দিলাম। সেই পেয়ারা গাছের চারা তারা বাড়িতে গিয়ে লাগাবেন। এটি একই সঙ্গে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে চেষ্টা হবে। এইভাবে আমরা বিশ্ব পরিবেশ দিবসের ভাবনাটিকে ছড়িয়ে দিলাম। আর আগামীকাল আমাদের প্রথাগত যেসব অনুষ্ঠান আছে, গঙ্গা স্নান যাত্রা, যজ্ঞ, সন্তদাস কাঠিয়াজি মহারাজ জীবনের উপর আলোচনা, এগুলো সব আগামীকাল হবে এবং বাচ্চারা গীতা পাঠ ইত্যাদি করবে। বিভিন্ন পুরস্কার বিতরণ, এসব সব অনুষ্ঠান আমরা কালকে করব। আপনার নামটা, পরিচয়টা একবার বলুন। আপনার পুরো নামটা কি? আসল আমার পুরো নাম স্বামী সদ্গুরুদাস কাঠিয়া। আমি বৃন্দাবনে পুরানা কাঠিয়া আশ্রমে থাকি। যার নামেই আশ্রম। আপনি এখন এখানে বর্তমানে এই আশ্রম করে চার্জে আছেন নাকি? চার্জে এনারাই আছেন। এনারা আমায় ভালোবাসেন, আমাকে ডেকে নিয়ে আসেন অনুষ্ঠান হলে। আর আমরা সবাই বাবা চরণাশ্রিত, সবাই আমাদের গুরু ভাই। এখানে কি উপলক্ষে হলো, কি কদিন ধরে চলবে অনুষ্ঠান বলুন?
এখন আমাদের এই স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবা সেবক সংঘ আমাদের এখন পবিত্র গঙ্গা দশহরা তিথি আগামী 5ই জুন গঙ্গা দশহরা তিথি এবং আমাদের সম্প্রদায়ের নির্বাক সম্প্রদায়ের 55তম ধারাবাহক মহাপুরুষ শ্রী 108 স্বামী সন্তদাসজি কাঠিয়া বাবাজি মহারাজজির পবিত্র আবির্ভাব। এই উপলক্ষে আমরা প্রতি বছরই গঙ্গা পুজোর অনুষ্ঠান করি। এবছরও দুদিনের অনুষ্ঠান আজ শুরু হয়েছে, আজ 4 তারিখ, কালকে 5 তারিখ। আজকে 4 তারিখে যে অনুষ্ঠান শুরু হলো, সকাল 9টা থেকে বৈশাখ প্রতিযোগিতা হয়েছিল। বৈশাখ প্রতিযোগিতায় 60 জনেরও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এবং আমাদের 10টা থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের 45 জন, এখনো পর্যন্ত 45 জন ব্যক্তি রক্তদান করেছে। রক্তদান থেকে গাছ তুলে দিলেন? হ্যাঁ, যেহেতু আগামীকাল 5ই জুন পরিবেশ দিবস, এবার যারা রক্তদান করেছেন, রক্তদান তো একটা মহৎ কাজ, একটা জীবন বাঁচায়, তো তাদের সামান্য কিছু পুরস্কারও দেওয়া হয়েছে, তার সঙ্গে একটা গাছটা এই যেহেতু পরিবেশ দিবস, অন্তত গাছ লাগিয়ে পরিবেশটাকে যদি একটু ভারসাম্যটা বজায় রাখে। আর বলছি আর কি করলেন? আর কি বলতে, এবার আমাদের অনুষ্ঠান হলো একটা, যে অনুষ্ঠানে আমাদের এলাকার কৃতি ছাত্রছাত্রী যারা, বিশেষ করে অগ্রদীপ ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ইয়াসিন মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী, উচ্চ মাধ্যমিক ইয়াসিন বিবেকানন্দ বিদ্যাপীঠেরও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, এছাড়া অগ্রদীপ ওপার চৌধুরী শিক্ষা নিকেতন, নতুন গ্রামের স্বামী জানকীদাস মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এবং আমাদের নতুন গ্রামের স্বামী জানকীদাস বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম স্কুল, এই প্রত্যেকটা স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা সর্বোচ্চ নম্বর পেয়েছে তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আর কে উপস্থিত ছিল অনুষ্ঠানে? এই অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেনই। আমাদের বৃন্দাবন থেকে আমাদের মহারাজ, বৃন্দাবনে নিম্বার আশ্রম পুরানা কাঠিয়া বলি, সেই আশ্রমের শ্রী মহন্ত শঙ্করাচার্য মহারাজ উপস্থিত ছিলেন। তিনি আছেন আমাদের কাটোয়া কেন্দ্রের বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয় উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতেই আমাদের এই ছাত্রছাত্রীদের মানুষজনে কেমন ভিড়ভাড়টা দেখলেন অনুষ্ঠানে? ভালোই এই ভিড়ভাড়টা হচ্ছে, আরও ভিড় বাড়বে সন্ধ্যেবেলায় বাড়বে এবং আমাদের আগামীকালের যে মূল অনুষ্ঠান, সেই মূল অনুষ্ঠান তো আগামীকাল হবে। আগামীকাল তো অনেক লোক হয় সকাল। আপনার নাম পরিচয়? আমার নাম আশুতোষ তরফদার, আমি স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবা সেবক সংঘের সম্পাদক। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।